চাংলাবান্ধা গ্রাম পঞ্চায়েতের গোপালেরহাট এলাকায় এক নাবালিকাকে ধর্ষণের অভিযোগ উঠেছে প্রতিবেশী এক যুবকের বিরুদ্ধে। এ নিয়ে গত কয়েকদিন থেকেই ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এই এলাকায়। এ নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক দালালিও। মঙ্গলবার দোষীর শাস্তি চেয়ে ওই এলাকায় অবস্থান বিক্ষোভ করেন তৃণমূল কংগ্রেস, যেখানে নেতৃত্ব দেন তৃণমূলের কোচবিহার জেলা সভাপতি অভিজিৎ দেবভৌমিক। তারা দাবি করেন প্রতিবেশী ওই যুবক বিজেপি দল করেন। তৃণমূলের অবস্থান বিক্ষোভের পরই মাথাভাঙ্গা থেকে কর্মসূচি সেরে ওই এলাকায় এসে নির্যাতিতার পরিবারের সদস্যদের সাথে কথা বলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। ঘটনার কথা শুনে ওই পরিবারের পাশে থাকার আশ্বাস দেন, আইনি সহায়তার কথাও বলেন। এদিন মাথাভাঙ্গা শুভেন্দুর সভা মঞ্চে নির্যাতিতার বাবা মা হাজির ছিলেন। এ নিয়ে কি জানিয়েছেন শুভেন্দু অধিকারী এবং দলের জলপাইগুড়ি জেলা সাধারণ সম্পাদক দধিরাম রায়, শুনুন। এদিন মাথাভাঙ্গার কর্মসূচিতে শুভেন্দু অধিকারী ছাড়াও প্রাক্তন মন্ত্রী নিশীথ প্রামাণিক, বিধায়ক সুশীল বর্মন, মালতী রাভা, সুকুমার রায়, দীপক বর্মন প্রমুখ ছিলেন। না, এনার বাড়িতে একজন অত্যাচারিত হয়েছে। এরা বিজেপি সমর্থক। বিজেপি সমর্থক না হলেও এরা অত্যন্ত নিরীহ সাধারণ মানুষ। আমি রাজ্যের বিরোধী দলনেতা, এরা আমার কাছে মাথাভাঙ্গাতে গেছিলেন। এটা নিয়ে তৃণমূলের কেউ রাজনীতি করার চেষ্টা করছেন। সেই রাজনীতি তাদের ব্যর্থ হয়েছে। এই পরিবারের সঙ্গে আমরা আছি, যাতে দুষ্কৃতকারীরা সাজা পায় তার জন্য আইনি সাহায্য দেওয়া হবে। পরিবারের পাশে আমরা সব রকমভাবে থাকবো। আমাদের যে জিএস আছে পার্টির দধিরাম, ও এবং পঞ্চায়েত মেম্বার এরা পুরো জ্যোতির্ময়, এরা পুরো দায়িত্ব নিয়ে দেখছে। আমি আশ্বস্ত করছি বিচার পাবে, পরিবার সব রকম সাহায্য পাবে। আমি কলকাতা ফিরে গিয়ে আমার প্রতিনিধিকে পাঠাবো, যেহেতু মামলা হয়েছে এবং বিষয়টি বিচারাধীন এবং পুলিশ তদন্ত করছে, তাই আমি এর থেকে বেশি কিছু বললাম। শুভেন্দুদা, ওদের বাড়িতে আজকে টিএমসি এবং ধর্ণা দিচ্ছে বাড়ির সামনে। ওটা তো ওর বাড়ির লোকই প্রমাণ করে দিয়েছে মিথ্যা। মাথাভাঙ্গাতে ওরা অভিজিৎ বাবু কিছু জানে না। অভিজিৎ বাবুকে বলবো মাথার চিকিৎসা করুন। ধন্যবাদ। হ্যাঁ, কি হয়েছে বন্ধু ঘটনা? আমার মেয়ে নাবালিকা, ও জমিতে গেছে গরু পিটাইতে। ওকে জোর করে ও বলছে যে আয় তোর বৌদি তোকে ডাকে। ওকে ঘরে নিয়ে দরজা মারে দিয়ে ধর্ষণ করছে। ওকে আমরা ওর শাস্তি চাই। তো আজকে আপনি মাথাভাঙ্গাতে গেছেন না শুভেন্দু অধিকারী মঞ্চে? হ্যাঁ। উনি কি বলছিল? ছেলেটার ব্যাপারে বলছে ও কোন ইসে করে, কোন পার্টি করে। আমি বলছি ও তৃণমূল করে, আমরা বিজেপি করি। মাথাভাঙ্গা থেকে উনি শিলিগুড়ি যাওয়ার পথে আপনার বাড়ির সামনে দাঁড়াইলো, আপনার সঙ্গে কথা বললো। কি বলে গেল? ও শাস্তি চাই, ও শাস্তি দিবে, ওকে শাস্তি চাই। না, শুভেন্দু আর কি বলে গেল? আমাদের পাশে আছে। পাশে আছে? হ্যাঁ। আর কি বলছে? কলকাতা থেকে টিম পাঠাবে কিছু বলছে? হ্যাঁ। তা শুভেন্দু এখন দাঁড়ালে আপনি খুশি আছেন? হ্যাঁ। ঘটনাটাকে নিয়ে তৃণমূল যে নোংরামি শুরু করেছে, সেই নোংরামির জবাবের জন্য আজকে নির্যাতিতার পরিবার মাথাভাঙ্গা শুভেন্দুদার মঞ্চে ছিলেন এবং সেই মঞ্চে থেকে ওনার এই রুটে আসার কথা ছিল না। ওনার ফালাকাটা ধূপগুড়ি হয়ে যাওয়ার কথা ছিল, কিন্তু উনি যেহেতু রাস্তার পাশেই, তাই তিনি রুট চেঞ্জ করে তিনি এই রাস্তা দিয়ে আসছেন এবং নির্যাতিতা পরিবারের যে সদস্যরা আছে তাদের সঙ্গে কথা বললেন এবং দল তাদের পাশে আছে। আইনগতভাবে সহযোগিতা যা লাগে সমস্ত কিছু আমরা দেখব এবং আমরা পরিবারের পাশে আছি।